তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ, তোমরা যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবা তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে দেখো, রাবিতে তোমার ম্যাথ না দাগালে তুমি কোন কোন সাবজেক্ট পাবা না, বা রাবিতে বায়োলজি না দাগালে কোন কোন সাবজেক্ট তুমি পাবা না। প্রস্তুতিটা তুমি আসলে কিভাবে নেবা, কোন দিকে তোমার কি প্রস্তুতিটা নেওয়া উচিত। তো এখানে বলে নেই যে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, জিএসটি এ ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এমসিকিউ হ্যাক্স কোর্স। আমরা এই কোর্সগুলোতে একদম এ টু জেড টাইপ ভিত্তিকভাবে প্রতিটা চ্যাপ্টার এ টু জেড কভার করাবো ইনশাল্লাহ। আমাদের কোর্সগুলোতে ভর্তি হলে ইনশাল্লাহ তোমরা চান্স পাবাই, আশা করা যায়। সর্বক্ষণিক তোমরা আমাদের হেল্প পাবা ইনশাল্লাহ। ওকে, তো চলো দেখার চেষ্টা করি যে আসলে কি কি সাবজেক্ট পাবা, কি কি সাবজেক্ট পাবা না। দেখো এখানে শর্তাবলী দেওয়া আছে। যে সকল ভর্তি হচ্ছ তোমার ক শাখায় অর্থাৎ জীববিদ্যা প্লাস কত গণিত বিষয়ে উত্তর করবে, তারা সি ইউনিটের সব বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে। অর্থাৎ যারা এখানে তিনটা অপশন তো থাকে, একটা হচ্ছে ম্যাথ প্লাস বায়ো অপশনাল হিসেবে, আর একটা হচ্ছে শুধুমাত্র ম্যাথ, আর একটা হচ্ছে তোমার কত শুধুমাত্র বায়ো। অর্থাৎ এখানে ম্যাথ প্লাস বায়ো মিলে 25টা এমসিকিউ থাকে। এখানে শুধু ম্যাথ যারা দেখাবা তাহলে 25টা এমসিকিউ থাকে, আর যেটা শুধু বায়োলজি যারা দেখাবা তাহলে কত 25টা এমসিকিউ থাকে। এখন দেখো, তুমি যদি এই অপশনটা যে চুজ করো, তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটির পর যদি ম্যাথ প্লাস বায়োলজি দেখাও, তুমি সি ইউনিটের যতগুলো সাবজেক্ট আছে ম্যাথ রিলেটেড, বায়োলজি রিলেটেড সবগুলো সাবজেক্টে তুমি চান্স পাবা। অর্থাৎ তোমার পজিশন অনুযায়ী তুমি যাইতে পারবা। চাইলে কে ফার্মেসিতে যাইতে পারবা, চাইলে তুমি কে সিএসসিতে যাইতে পারবা, ত্রিপুলিতে যাইতে পারবা, যা ইচ্ছা তাই। তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি দেখাও। কিন্তু ভাইয়া তুমি যদি মানে সি ইউনিটে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো যাইতে পারো, কিন্তু তুমি যদি শুধুমাত্র ম্যাথ দাগাও, ম্যাথ যদি তুমি শুধুমাত্র দাগাও, শুধুমাত্র ম্যাথ, তাহলে এখানে একটা জিনিস দেয়া আছে দেখো, গণিত বিষয়ে উত্তর দিবে, শুধুমাত্র গণিত বিষয়ে উত্তর দিবে। অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটির পাশাপাশি শুধুমাত্র ম্যাথ অপশনটা দেখাবে, ম্যাথ থেকে 25টা এমসিকিউ দিবে। তারা দেখো এখানে কিন্তু সি ইউনিটে শুধু গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, পপুলেশন সায়েন্স, হিউম্যান রিসোর্সেস, শারীরিক শিক্ষা এবং ভূগোল, পরিবেশবিদ্যা, ভূতত্ত্ব, খনিবিদ্যা, মনোবিজ্ঞান, ফলিত রসায়ন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন মানে আইসি, ম্যাটেরিয়াল সায়েন্স, ইলেকট্রিক্যাল অর্থাৎ ত্রিপলি, এই সাবজেক্টগুলোতে তুমি ভর্তি হইতে পারবে। তোমার পজিশন যতই ভালো হোক, তুমি কি কখনো ফার্মাসি পাইবা না, ফার্মাসি কখনো কিন্তু পাবা না। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। অর্থাৎ তুমি যদি শুধুমাত্র ম্যাথ দেখাও, তা তুমি বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্টই তুমি পাবা না। বায়োলজি রিলেটেড তুমি কোনো সাবজেক্টই পাবা না, শুধুমাত্র ম্যাথ রিলেটেড সাবজেক্ট পাবা। আবার কেউ যদি ধরো যে তোমার এই অপশনটা দেখালো না, অর্থাৎ কেউ যদি তোমাকে এই অপশনটা দেখালো শুধুমাত্র, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি পাশাপাশি সে বায়োলজি দেখালো, বায়োলজি থেকে 25টা এমসিকিউ দেখালো, তাহলে সে দেখো তোমার এই অপশনগুলো পাবে না। অর্থাৎ সে কি করবে, দেখো জীববিদ্যা যারা আনসার করবে শুধুমাত্র তারা তারা কি পাবে, ফার্মেসি পাবে, প্রাণ রসায়ন, অণুবিজ্ঞান, শারীরিক শিক্ষা, ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান, প্রাণীবিদ্যা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, উদ্ভিদবিদ্যা, বায়ো মানে ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, চিকিৎসা, মনোবিজ্ঞান, মাইক্রোবায়োলজি, এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার, এক্সটেনশন, ফিশারিজ, ভেটেরিনারি, ক্রপ সায়েন্স, এই সাবজেক্টগুলোতেই তারা কি ভর্তি হইতে পারবে। এই সাবজেক্টগুলোতেই তারা ভর্তি হইতে পারবে। এছাড়া ম্যাথ রিলেটেড কোনো সাবজেক্টে পাবে না। তোমার পজিশন যদি তুমি ওয়ান্সটা হও তুমি কখনো তুমি কি ধরো পদার্থবিজ্ঞান পাবা না, বা সিএসসি ট্রিপলি সিএসসি ধরো বা ট্রিপলি, তুমি এই সাবজেক্টগুলো তুমি কিন্তু পাবা না, কখনোই পাবা না, তোমার পজিশন যতই ভালো হোক। অর্থাৎ ম্যাথ রিলেটেড কোনো সাবজেক্টই তুমি পাবা না। এই জিনিসটা কিন্তু তোমাকে বুঝতে হবে। অর্থাৎ তাহলে বুঝতে পারতাছো। তাহলে এখন যদি তুমি সিদ্ধান্ত নাও কোনটা নিবা, আমার মতে তোমার ম্যাথ প্লাস বায়োলজি এটা দাগানো বেস্ট হবে। যদি তোমার ম্যাথ এবং বায়োলজি দুইটারই প্রিপারেশন মোটামুটি থাকে, তো এখন থেকে যদি প্রিপারেশন নাও অনেক ভালো করতে পারবা। কিন্তু একেবারে যদি দুর্বল থাকে কোনোটাতে, ম্যাথ অথবা বায়োলজির মধ্যে, তাহলে চাইলে স্কিপ করতে পারো, সমস্যা নেই। তো তোমার ইয়ের উপর ডিপেন্ড করে ওকে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো, কি কি সমস্যা হবে ম্যাথ প্লাস বায়োলজি দাগালে এই সাবজেক্টগুলো তুমি পাবা না। ওকে, তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবা। আর যদি যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিউনিটি নিয়ে পড়াশোনা করতে চাও বা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো, তারা চাইলে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এমসিকিউ হ্যাক্স কোর্সে ভর্তি হইতে পারো। ওকে, তো আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকো।